সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। তাই হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই অল্প কয়েকজন মানুষের জন্য যারা প্রতিদিন ঈশ্বরের এই জীবন্ত বাণীর শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক। আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই এই সুন্দর সময় ও সুযোগ প্রতিদিনই তুমি আমাদের প্রত্যেককে করে দিচ্ছ তোমার পবিত্র জীবন্ত বাক্য শোনারই জন্য। প্রভু গো, লেখা আছে, ধন্য সে নয় যে শুনছে, কিন্তু ধন্য তারা যারা শুনে বিশ্বাস করে পালন করছে। কেননা কার্যবিহীন বিশ্বাস মৃত। হ্যাঁ, কার্যবিহীন বিশ্বাস মৃত। তাই আমি প্রার্থনা করি তাদেরই জন্য যারা যারা এখন এই মুহূর্তে তোমার বাক্যগুলো শুনছে, তাদের প্রত্যেকের বুদ্ধির দ্বার তুমি খুলে দাও। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। যারা প্রতিদিন আমার এই চ্যানেলে এসে ঈশ্বরের বাক্য শোনেন তারা জানেন যে আজ কি হবে, কিন্তু যারা নতুন তাদের জন্য বলে রাখি, এক ভাই যার নাম সন্তু রায়, সে কমেন্টে আমাকে জানিয়েছিল যে সে দুটো বাক্য সম্বন্ধে জানতে চায়। 2 করন্থীয় 12 অধ্যায় 2 পদ আর মথি 24 অধ্যায় 15 পদ। তাই আমি আগের দিন অর্থাৎ পর্ব 164তে 2 করন্থীয় 12 অধ্যায় 2 পদ নিয়ে শিক্ষা দিয়েছিলাম। তারপর সময়ের অভাবের জন্য আর এগোতে পারিনি। তাই আমি আজকে অর্থাৎ পর্ব 165তে আমি মথি 24 অধ্যায় 15 পদের শিক্ষা দেব। তাহলে আসুন শুরু করা যাক আজকের বিষয়, মথি 24 অধ্যায় 15 পদ। আমরা দেখি মথি 24 অধ্যায় 15 পদ। অতএব যখন দেখিবে ধ্বংসের যে ঘৃণার্ত বস্তু দানিয়েল ভাববাদী দ্বারা উক্ত হইয়াছে, তাহা পবিত্র স্থানে দাঁড়াইয়া আছে, যে জন পাঠ করে সে বুঝুক। এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা একটু মনোযোগ দিই। ঈশ্বর প্রত্যেককে তার বাক্য বোঝার ক্ষমতা দিন। আমেন। লেখা আছে, প্রভু যীশু বলেছেন, একটা সময় আসবে যখন তোমরা দেখবে দানিয়েল ভাববাদীর বলা কথাটা মিলে যাচ্ছে। দানিয়েল ভাববাদী কি বলেছিলেন? লেখা আছে, তাহা পবিত্র স্থানে দাঁড়াইয়া আছে। এখন প্রশ্ন, তাহা অর্থাৎ কাকে বোঝানো হয়েছে? পবিত্র স্থানে দাঁড়িয়ে অর্থাৎ পবিত্র স্থান বলতে এখানে কি বোঝানো হয়েছে? তাই এই সমস্ত বিষয় বোঝার জন্য আমরা চলে যাই দানিয়েল ভাববাদীর পুস্তকে। আমরা দেখি দানিয়েল 11 অধ্যায় 31 পদ। আর তাহার নিকট হইতে সৈন্যগণ উঠিবে, ধর্মধাম অর্থাৎ দুর্গ অশুচি করিবে, নিত্য নৈবেদ্য নিবৃত্ত করিবে এবং ধ্বংসকারী ঘৃণার্ত বস্তু স্থাপন করিবে। ধর্মধাম অর্থাৎ ঈশ্বরের মন্দির। ধর্মধাম অর্থাৎ জীবন্ত ঈশ্বরের মণ্ডলীকে নষ্ট করার জন্য কিছু মানুষ উঠবে, যারা ঈশ্বরের জীবন্ত বাক্যের জায়গায় ঘৃণার্ত বস্তু অর্থাৎ মন্দ শিক্ষায় মন্দির অর্থাৎ ঈশ্বরের গৃহ পূর্ণ করিবে। আমি আবারও বলছি, কিছু মানুষ উঠবে যারা ঈশ্বরের জীবন্ত বাক্যের জায়গায় মন্দ শিক্ষায় ঈশ্বরের গৃহ পূর্ণ করিবে। যেমন প্রভু বলেছিলেন, আমরা দেখি মথি 24 অধ্যায় 4 আর 5 পদটা। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, দেখিও কেহ যেন তোমাদিগকে না ভুলায়, কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে, বলিবে আমি সেই খ্রিস্ট, আর অনেক লোককে ভুলাইবে। সাধু পৌল বলেছিলেন, আমরা দেখি 2 তিমথিও 4 অধ্যায় 3-4 পদ। কেননা এমন সময় আসিবে যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কান চুলকানি বিশিষ্ট হইয়া
আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে। আমরা দেখি 2 করন্থীয় 11 অধ্যায় 13 পদ, কেননা এইরূপ লোকেরা ভ্রাত্য প্রেরিত, প্রতারক কর্মকারী, তাহারা খ্রিস্টের প্রেরিতদের বেশ ধারণ করে। অর্থাৎ শেষ সময় শয়তান তার শক্তি দ্বারা কিছু মানুষকে পরিচালনা করবে ঈশ্বরেরই মণ্ডলীতে। হ্যাঁ, অর্থাৎ শেষ সময় শয়তান তার শক্তি দ্বারা কিছু মানুষকে পরিচালনা করবে ঈশ্বরেরই মণ্ডলীতে, যাদের দ্বারা মণ্ডলীর মানুষগুলো ভ্রান্ত হয়ে যাবে। আর তাই তো লেখা আছে, তাহা পবিত্র স্থানে দাঁড়িয়ে। আমরা দেখি দানিয়েল 12 অধ্যায় 11 পদ, আর যে সময় নিত্য নৈবেদ্য নিবৃত্ত ও ধ্বংসকারী ঘৃণার্ত বস্তু স্থাপিত হইবে। অর্থাৎ অনেক দিন আগেই দানিয়েল ভাববাদী ভবিষ্যৎবাণী করেছিলেন যে মন্দ জিনিস পবিত্র জায়গায় দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ মন্দ শিক্ষায় ঈশ্বরের মণ্ডলী পূর্ণ হতে থাকবে, যা প্রভু যীশু মথি 24 অধ্যায়ের 15 পদে বলতে চাইছেন। অর্থাৎ এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম যে পবিত্র স্থান বলতে এখানে ঈশ্বরের মণ্ডলীকে বোঝানো হয়েছে, যেখানে মন্দ শিক্ষায় ভরে যাবে, যা আমরা আজকে অনেক জায়গাতেই দেখতে পাই, তাই না? আজ তো খুব কম জায়গাতেই সত্য প্রচার করা হচ্ছে, আর বেশিরভাগ জায়গায় কি চলছে? হ্যাঁ, বেশিরভাগ জায়গাতে কি চলছে? ঈশ্বর বলছে তুমি গাড়ি পাবে, বাড়ি পাবে, পবিত্র আত্মা বলছে তোমার বিদেশের ভিসা আসছে, তোমার ব্যাংকে টাকা ঢুকছে, মিরাক্কেল মানি প্রেয়ার চলছে, তাই না? যার বোঝার ক্ষমতা আছে সে বুঝুক আজ কি হচ্ছে। তাহলে এক কথায় পবিত্র স্থান বলতে প্রভুর মণ্ডলীকে বা ঈশ্বরের মন্দিরকে বোঝায়। আশা করি এতদূর পরিষ্কার। এইবারে আমরা জানব পবিত্র স্থানে কে দাঁড়িয়ে থাকবে। আমরা দেখি 2 থিসলনিকীয় 2 অধ্যায়ের হেডলাইনটা, পাপ পুরুষের প্রকাশ। আমি আবারও পড়ছি, পাপ পুরুষের প্রকাশ। অর্থাৎ এই বর্তমানে ঈশ্বরের মণ্ডলীতে মেষের বশে কেন্দুয়া ভরে গেছে, তাই বেশিরভাগ জায়গাতেই সত্য প্রচারের বদলে মানুষের মন জুগিয়ে চলা হচ্ছে, আর সেই সব জায়গাতে একদিন প্রকাশ পাবে পাপ পুরুষ। হ্যাঁ, আর সেই সব জায়গাতে একদিন প্রকাশ পাবে পাপ পুরুষ। আমরা দেখি 2 থিসলনিকীয় 2 অধ্যায় 3 পদ, কেহ কোনো মতে যেন তোমাদিগকে না ভুলায়, কেননা প্রথমে সেই ধর্মভ্রষ্টতা উপস্থিত হইবে এবং সেই পাপ পুরুষ, সেই বিনাশ সন্তান প্রকাশ পাইবে। অর্থাৎ সে একদিন প্রকাশ্যে আসবে। হ্যাঁ, সে একদিন প্রকাশ্যে আসবে, যা প্রভু যীশু মথি 24 অধ্যায় 15 পদে বলছেন। আমরা দেখি 2 থিসলনিকীয় 2 অধ্যায় 4 পদ, যে প্রতিরোধী হইবে ও ঈশ্বর নামে আখ্যাত ও পূজ্য সকলের হইতে আপনাকে বড় করিবে, এমনকি ঈশ্বরের মন্দিরে বসিয়া আপনাকে ঈশ্বর বলিয়া দেখাইবে। কি লেখা আছে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। সে অর্থাৎ পাপ পুরুষ প্রতিরোধ করবে, অর্থাৎ বিরোধ করবে ঈশ্বরের ও ঈশ্বরের বাক্যের, আর সে নিজেকে ঈশ্বর বলে প্রমাণ করতে চাইবে। এখন এখানে অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, তাহলে ঈশ্বর কিছু বলছেন না কেন? পাপ পুরুষ বিশ্বাসীদের নষ্ট করে দেবে, তাহলে ঈশ্বর কিছু করছেন না কেন, তাই না? দেখুন, ভালো করে বুঝবেন, পাপ পুরুষ বিশ্বাসীদের কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, আমি আবারও বলছি, পাপ পুরুষ বিশ্বাসীদের কোনো ক্ষতি করতে পারবে না। পাপ পুরুষ ক্ষতি তাদেরই করবে যারা অবিশ্বাসী। অবিশ্বাসী কারা? উত্তর একটাই, যারা ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করে না, তাই না? আমরা দেখি 2 থিসলনিকীয় 2 অধ্যায় 9 আর 10 পদটা, সেই ব্যক্তির আগমন শয়তানের কার্যসাধন অনুসারে মিথ্যার সমস্ত পরাক্রম ও নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ সহকারে হইবে, এবং যাহারা বিনাশ পাইতেছে তাহাদের সম্বন্ধে অধার্মিকতার সমস্ত প্রতারণা সহকারে হইবে, কারণ তাহারা পরিত্রাণ পাইবার নিমিত্ত সত্যের প্রেম গ্রহণ করে নাই।
একটু জোর দিন, কারণ তাহারা পরিত্রাণ পাইবার নিমিত্ত সত্যের প্রেম গ্রহণ করে নাই। অর্থাৎ প্রথমেই আমাদের বুঝতে হবে যে পাপ পুরুষ নানা চিহ্ন ও অদ্ভুত অদ্ভুত কার্য করবে, অর্থাৎ মিরাক্কেল, যা আজকের দিনে বেশিরভাগ মানুষই দেখতে চায়, তাই না? ঈশ্বরের বাক্যের দ্বারা শাসন কতজন পছন্দ করে? সবাই তো অলৌকিক চায়, তাই না? প্রভুর পথে ঢোকা মানে শুধু আমার আয় উন্নতি হবে, বিদেশে উচ্চ পদে চাকরি হবে, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স হবে, তাই না? আর এদেরই মনোবাঞ্ছা পূরণ করার জন্যই পাপ পুরুষ আসবে। হ্যাঁ, আর এদেরই মনোবাঞ্ছা পূরণ করার জন্যই পাপ পুরুষ আসবে। মনে পড়ে শয়তান প্রভু যিশুকে কি বলেছিল? আমরা দেখি মথি 4:8 আর 9 পদটা। আর দিয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য ও সেই সকলের প্রতাপ দেখাইল, আর তাহাকে কহিল, তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো, এই সমস্তই আমি তোমাকে দিব। একটু বোঝার চেষ্টা করি। তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো, এই সমস্তই আমি তোমাকে দিব। এখনো কি বোঝা যাচ্ছে না যে ঈশ্বর কি চায় আর শয়তান কি চায়? আর তাই তো লেখা আছে যে যারা সত্যের প্রেম গ্রহণ করেনি, অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করেনি, তাদেরই জীবনে পাপ পুরুষ কার্য করবে। বিষয়টা বোঝার জন্য আমরা আরেকটু বাক্য দিয়ে দেখি। আমরা দেখি 2 থিসলনিকীয় 2:11-12 পদ। আর সেই জন্য ঈশ্বর তাহাদের কাছে ভ্রান্তির কার্য সাধন পাঠান, যাহাতে তাহারা সেই মিথ্যায় বিশ্বাস করিবে, যেন সেই সকলের বিচার হয় যাহারা সত্যে বিশ্বাস করিত না কিন্তু অধার্মিকতায় প্রীত হইত। আমি আবারও পড়ছি, যাহারা সত্যে বিশ্বাস করিত না কিন্তু অধার্মিকতায় প্রীত হইত। অর্থাৎ যারা যারা বিশ্বাস করবে না, মানে ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করবে না, একমাত্র তাদেরই জীবনে পাপ পুরুষের কার্য চলবে। আর তাই তো লেখা আছে যে তারা সত্যে বিশ্বাস করিত না কিন্তু অধার্মিকতায় প্রীত হইত। আজ যেইটা বেশিরভাগ জায়গাতেই চলছে। দেখুন, আমাকে বিশ্বাস করতে হবে না, আমার উপরে রাগ করতে হবে না, কিন্তু ঈশ্বরের বাক্যে বিশ্বাস করুন। কেননা যেমন যা যা লেখা আছে ঠিক তেমনি হচ্ছে আর হবে। আশা করি মথি 24:15 পদের নিগুড় তত্ত্ব আমরা প্রত্যেকেই জানতে পারলাম যে পবিত্র স্থানে দাঁড়াইয়া, এর অর্থ মণ্ডলীতে পাপ পুরুষের প্রকাশ, অর্থাৎ ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে যাওয়ার ফলই হলো নিজেদের জীবনে পাপ পুরুষের কার্য। ঈশ্বর প্রত্যেককে রক্ষা করুন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।